পানীয় জলের প্রশ্নে দাঁড়িয়ে আজকে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার দাবি আমরা বারে বারে করেছি পৌরসভার কাছে, কিন্তু এখনো পর্যন্ত শান্তিপুরের মানুষ যারা পানীয় জলের সংযোগ পেয়েছিলেন তারা পানীয় জলের কানেকশন পাওয়া সত্ত্বেও, সংযোগ পাওয়া সত্ত্বেও তারা পানীয় জল পাচ্ছেন না। আজকে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন, কল আছে কিন্তু জল নেই। আমরা একই জিনিস দেখেছি, একদিকে দাঁড়িয়ে সরকারি পরিষেবা পাওয়ার জন্য পৌরসভাকে টাকা দিতে হচ্ছে, নেতাদেরকে কাটমানি দিতে হচ্ছে। কাটমানি ছাড়া সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছে না। সরকারি বাড়ি নিয়ে দুর্নীতি আমরা দেখেছি, পানীয় জলের সংযোগ নিয়ে দুর্নীতি দেখেছি। শান্তিপুরের এলাকার পর এলাকা থেকে মানুষ অভিযোগ করছে যে কাউন্সিলররা টাকা চাইছে, নেতারা টাকা চাইছে, পানি পেতে গেলে টাকা দিতে হয়, জলের কানেকশন পেতে গেলে টাকা দিতে হয়, তাপ পেতে গেলে টাকা দিতে হয়, বার্ধক্য বিধবা ভাতা পেতে গেলে টাকা দিতে হয়। কি অবস্থা, পরিষেবার একটা বেহাল অবস্থা। পৌরসভাকে সামনে রেখে চুরি, দুর্নীতি আর কাটমানি চলছে। আমরা দেখলাম যে সরকার বলেছে দুয়ারে সরকার, দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে, মানুষ দলে দলে গিয়ে সেই ক্যাম্পে গিয়ে হাজির হচ্ছে, ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে দরখাস্ত জমা দিচ্ছে, সেই দরখাস্ত বস্তা বন্দি করে পৌরসভায় জমা পড়ছে। বারে বারে মানুষ আবেদন করেছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য। মানুষ দাবি জানিয়েছে যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, কিন্তু সেই আবেদন পত্রগুলো নিষ্পত্তি হলো না। আজকে এখনো পর্যন্ত মানুষ, আবেদনকারী মানুষ তারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা পেলেন না। যাদের বয়স ছিল 60 বছর, বয়স হয়ে গেছে 70-72 বছর, কিন্তু বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে কিভাবে পাবে সরকারি ভাতা? বারে বারে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করছে না।